আত্রাইপাড়ের আরমান, বাহিচা গ্রামের গল্প। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে একটু দূরে সবুজ ঘেরা ছোট্ট একটা গ্রাম, বাহিচা। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে শান্ত, নীলচে আত্রাই নদী। সকালে নদীর জলে সূর্যের আলো পড়লে মনে হতো যেন সোনার পাদ ভাসছে জলের ওপর। এই গ্রামেই থাকত আরমান, গ্রামের সবার প্রিয় এক যুবক। বয়স হবে 20 কোটায়, চোখে সবসময় হাসি লেগে থাকে। আরমানের বাবা ছিলেন মৎস্যজীবী। আত্রাই নদী ছিল তাদের সংসারের ভরসা। গ্রামের সকাল। প্রতিদিন ভোরে আরমান উঠত, নদীর ধারে দাঁড়িয়ে বাতাসে শ্বাস নিত। আত্রাইয়ের সকালের হাওয়া তার কাছে যেন অন্য রকম। মাটির গন্ধ, কচি বাঁশের পাতর ফুরফুরে শব্দ, দূরে কারোর গরুর ঘণ্টার টুংটাং, সব মিলিয়ে তার প্রিয় পৃথিবী। আত্রাই নদীর গোপন সুর। কথা ছিল, আত্রাই নদীতে রাতে এমন একটা আওয়াজ শোনা যায় যেটা শুধু মন ভালো মানুষেরাই শুনতে পায়। নদী গান গায়, খুব ধীরে, খুব নরম স্বরে। আরমান সেই সুর শুনতে পেত। রাত গভীর হলে সে নদীর ঘাটে বসে থাকত। বাতাস দিত, জলের ঢেউ আলতো করে পা ছুঁয়ে যেত, আর দিগন্তের ওপারে কুয়াশার মাঝে মিশে যেত সেই রহস্যময় গান। একদিন হঠাৎ বাহিচা গ্রামে বর্ষা এলো। আত্রাই ফুলে ফেপে উঠল। গ্রামের লোকজন একটু চিন্তায়, বর্ষায় নদীর রূপ সুন্দর হলেও ভয়ঙ্কর হয়। এক রাতে প্রবল বৃষ্টি, আকাশের বজ্রপাত যেন জমিন কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ খবর এলো, বাঁধ ভেঙে গেছে, নদীর জল গ্রামে ঢুকে পড়ছে। সারা গ্রাম দৌড়াদৌড়ি শুরু করল। কিন্তু একটা ঘর নদীর দিকেই ছিল, বৃদ্ধা হাসিনা খালা, যাকে সরাতে গেলে সময় লাগবে। আরমানের দৌড়। ঝড় বৃষ্টির মাঝে ছুটে গেল আরমান। হাঁটু জল নদী তখন কোমর ছোঁয়া শুরু করেছে। চারদিকে অন্ধকার, শুধু বিদ্যুতের আলোতে মাঝে মাঝে আত্রাইয়ের ভয়াল ঢেউ দেখা যায়। হাসিনা খালা ভয় পেয়ে কাঁদছিলেন। আরমান বলল, খালা ভয় পাবেন না, আসুন আমার হাত ধরুন। অত্যন্ত কষ্টে তাকে পিঠে তুলে নিয়ে গ্রাম কেন্দ্রে শুকনো জায়গায় পৌঁছে দিল। গ্রামের লোক সবাই অবাক, এত দুঃসাহস কে করে? প্রভাতের আলো। ঝড় থেমে গেলে গ্রামবাসী দেখল, আরমান রাত ভর বাঁধের পাশে দাঁড়িয়ে অন্য ছেলেদের নিয়ে মাটি ফেলেছে। বাঁধ একটু হলেও বাঁচিয়েছে, না হলে অর্ধেক গ্রাম ভেসে যেত। সূর্য ওঠার সাথে সাথেই গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়াল। কেউ জল দিল, কেউ বলল, আরমান না থাকলে আমরা শেষ হয়ে যেতাম। আরমান হাসল, সেই তার চেনা সহজ হাসি। নদীর সুর ফিরে এলো। রাত হলে আরমান আবার আত্রাই নদীর ধারে গেল। নদীর জল তখন শান্ত। ধীরে ধীরে ভেসে এলো সেই রহস্যময় সুর। নদী যেন তাকে ধন্যবাদ দিচ্ছে। আরমান মনে মনে বলল, এই নদী, এই গ্রাম, এটাই তো আমার নিজের পৃথিবী। এই পৃথিবীকে বাঁচিয়ে রাখাই আমার কাজ। শেষ কথা। এভাবেই বাহিচা গ্রামে মানুষদের মনে জায়গা করে নিল আত্রাই পাড়ের আরমান, যে শুধু নদীর সুর শুনত না, নদীর তাণ্ডবের সামনে দাঁড়িয়ে গ্রামকেও